আজকে একটা মজার ঘটনা ঘটছে আমার সাথে। হঠাৎ করে সকালে শুয়ে আছি 10টার দিকে, 10টা 31-এ একটা মেসেজ আসলো ফোনে ডাইরেক্ট যে এখলাস ভাই, আমি সীমা, আমি খুব বিপদে আছি, একটা জায়গায় আছি যেখান থেকে ফোন দেওয়াও যায় না, নেওয়াও যায় না। আমার খুব ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন, 100-200 যা হয় একটু বিকাশ করে দেন, আমি এখান থেকে বেরোয় আপনাকে দিয়ে দিচ্ছি বা আপনাকে আমি ফোন দিচ্ছি। পরে তখন আমি মনে মনে ভাবছি যে সীমাটা আবার কে। আমার ব্রেন খাটাইছি যে আমি এ যাবৎকালে যত সীমা চিনতাম, আমার কলিগ, আত্মীয় স্বজন, তো এর মধ্যে সীমা নামে যে আছে সে আমার ভাগ্নে। আর এখলাস নামে মোটামুটি কোনো সীমাই আমাকে চিনে না। তো যাই পরে অনেক ভাবে চিনতে কী করব। পরে মেসেজ দেখলাম কে আপনি, পরে আবার মেসেজ দিয়েছে যে পরিচয় পরে বলবো, আগে টাকাটা পাঠান। পরে অবাক কাণ্ড, সেই নাম্বারটা আমি ট্রুকলারে দিয়ে যখন সার্চ দিছি, সুন্দরভাবে নাম আসছে যে প্রতারক সীমা, জাস্ট প্রতারক সীমা। এবং দেখো আমি যে দেখাচ্ছি যে ইয়েগুলা, কমেন্টসগুলা যে কিভাবে ট্রুকলারে লিখছে, যে কীভাবে মানুষকে প্রতারক, একটা একটা করে পড়ছি, তোমরা দেখো। এই হচ্ছে সেই আইডিটা আর এই হচ্ছে সেই নাম্বার। এবার আমরা কমেন্ট বক্সগুলো পড়ি। এখানে লেখা আছে শি অলসো সেন্ড মানি, স্ক্যাম আস্ক ফর মানি বাট ডোন্ট নো, মানে এরকম আরও অনেক 26টা কমেন্ট আছে। এইভাবেও যে মানুষ ঠকানো যায়, মানে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবাই এটা বিষয়টা অ্যালার্ট থাকবা যে সীমা নামে যদি কেউ মেসেজ দেয় তাহলে অবশ্যই সেটা প্রতারক। নাম্বারটাও দেওয়া থাকলে স্ক্রিনে, তোমরা নাম্বারটা দেখে নিও। যদি এরকম কোনো পরিস্থিতি পড়ে যে সীমা নামে কেউ মেসেজ দিছে, তো বুঝে নেবা সবাই ওটা একটা প্রতারক। মানে আমি জাস্ট অবাক, কি টাইপের মানে প্রতারক হইলে এই ধরনের কাজ করতে পারে। যে আমার মনে হয় সে ফেসবুক থেকে আপনার নাম্বার কালেকশন করে, কারণ প্রত্যেকেরই ফেসবুকে নিজের নিজের নাম দেওয়া থাকে। নইলে ও আমাকে চিনল কী করে? নিশ্চয়ই আমার ফেসবুকে ঢুকে আমার নাম দেখছে এখলাসুর রহমান, তো সেখানে ও আমার নামটা দেখে মেসেজ দিছে যে এখলাস ভাই আমি সীমা। এছাড়া আমার মনে হয় না অন্য কোনো ওয়ে আছে একজন প্রতারকের কাছে আমার নামটা জানার। আর চেনা জানা লোক তো সে না। আমি জাস্ট হয়ে গেছি যে আমার নামটা জানলো কী করে। মানে একটা প্রতারণারও একটা লিমিট আছে, 200-100 টাকা, মানে ভিক্ষা চাওয়ার মতো। আর মেয়েদের নামটা একটা পুরুষ মানুষের কাছে ইমোশন, অনেকে মেয়েদের নাম শুনলে গলে যায়, দিয়ে ফেলে, সেজন্য মেয়েদের নামটা ব্যবহার করছে। আমার যতদূর বিশ্বাস সে মেয়েই না, সে ছেলে। সবাই নাম্বারটা দেখে রাখো, ওই স্ক্রিনে দিয়েছিলাম ওটা দেখে রাখো। এই নাম্বারটা চিনে রাখো, শালা বিরাট প্রতারক। ট্রুকলারে যেভাবে বললো আমি হতবাক।